সো হ্যালো। তো এই ভিডিওটাতে কথা হবে মেনলি দুটো বাংলা কাজ নিয়ে, উইচ ইজ ভোগ, যেটা কালকেই মানে 1 মেতে রিলিজ করেছে, অ্যান্ড আনাদার ইজ দুর্গাপুর জাংশন, যেটা এক সপ্তাহ আগে রিলিজ করেছে। সো এই দুটো কাজ নিয়ে মেনলি কথা হবে, এইটাতে আমার রিভিউ এবং এক্সপিরিয়েন্সটা আর কি শেয়ার করবো। তো তার আগে আমার চ্যানেল যদি ফার্স্ট টাইম এসে থাকো, ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল, বাট পুরো ভিডিওটা দেখে নাও, যদি তারপরে ভালো লাগে দেন ইউ ক্যান সাবস্ক্রাইব দ্য চ্যানেল। তো ভোগের যদি প্রথমে ভোগকে নিয়ে যদি কথা বলা হয়, তো দেখো সবার আগে আমি ক্লিয়ার করে দিয়ে যাচ্ছি, ভোগ ভোগ তো একটা মানে গল্প থেকে অ্যাডাপ্টেড, এবং এটার উপর একটা অডিও স্টোরিও হয়ে গেছে, এবং অনেকে আর ভিউয়ার্সরা আজকে ম্যাক্সিমামরা আছে যারা ওইগুলো শুনে বা ইয়ে করে তারপরে এই জিনিসটা দেখতে আসবে। বাট আমি না গল্পটা পড়েছি না অডিও স্টোরিটা শুনেছি, তো আমার রিয়াকশানটা কিন্তু পুরোপুরি এই ওয়েব সিরিজটা বেসডই হবে। তো আমার মানে ব্যাক অফ দ্য মাইন্ড কোনো ওই সব কাজ করবে না বা কোনো রেফারেন্স পয়েন্ট থাকবে না। তো সেইভাবেই আর কি তোমরা ভিডিওটাকে দেখো। তো ওয়েব সিরিজটা কীরকম লাগলো সেটা নিয়ে যদি কথা বলা হয়, দেখো ওয়েব সিরিজটা আমি কালকে ভাবছিলাম রাতেই দেখতে বসবো, এবং তারপরে আমার একটু হালকা ঘুম ঘুম চলে আসলো, তো আমি আর দেখলাম না। এবং আজকে আর কি বেলার দিকে দেখলাম, ঘর ফর বন্ধ করে অন্ধকার করে দেখলাম। এবং আমি একটা কথা বলবো, আমি ভাগ্যিস ভাই মানে রাতে দেখিনি। এবং সেটা তোমরা যদি ভাবো যে ভয়ে মানে ভয় পাবো বলে বলছি, এইভাবে মাইকটা পড়ে গেল, ওকে, ভয় পাবো বলে বলছি একদমই না। মানে রাতে যদি দেখতাম আমার পুরো ঘুমটা নষ্ট হয়ে যেত, আমি তারপরে ভাবতাম ভাই এই ঘুমটা নষ্ট করে আমি এই জিনিসটা কষ্ট করে দেখলাম। সো যাই হোক, সিরিজটা মানে একটা খুবই ফ্ল্যাট টাইপের সিরিজ হয়েছে, ঠিক আছে, মানে খুবই একটা ডাল টাইপের সিরিজ হয়েছে। অ্যান্ড সিরিজটা যদি তোমাদের একটা হালকা করে সিনপসিস দিয়ে দিই, অতনু বলে একজন ক্যারেক্টার আছে, অতনু বলে একটা লোক আছে, যে আর কি মেন আমাদের লিড, উইচ ইজ প্লেড বাই অনির্বাণ ভট্টাচার্য। তো সেই দেখাচ্ছে একটা মিডল ক্লাস টাইপের লোক, অফিস গোয়ার, এবং তার বেশ অ্যান্টিক জিনিসপত্র কালেক্ট করার শখ আছে, এবং তার বন্ধুর অ্যান্টিক শপ আছে। তো তার ওখান থেকে সে একদিন একটা মূর্তি নিয়ে আসে, এবং সেটাকে আনার পরই তার লাইফে বিভিন্ন জিনিসপত্র, স্ট্রেঞ্জ জিনিসপত্র শুরু হয়ে যায়। সেটা হয়তো সে পার্সোনালি অবজার্ভ না করলেও তার আশেপাশের লোকরা খুব ভালোভাবেই অবজার্ভ করতে পারছে। এরপরে কি হয় তার সঙ্গে, সেটাকে মানে সলভ হয় নাকি সেটা থেকে যায়, সেটা নিয়ে আর কি পুরো জিনিসটা আর কি। সো এর থেকে আর বেশি কিছু বলবো না, তাহলে স্পয়লার হয়ে যাবে, স্পয়লার হয়ে গেলেও বা কি আমি চাই না। তো ভোগ কি তোমাদের দেখা উচিত? দেখো আমি বলবো যে তোমাদের যদি কোনো অপশান না থেকে থাকে, ঠিক আছে, মানে কোনোই অপশান নেই, বাট তোমার একটা কিছু কাজ দেখতে ইচ্ছা করছে, বাংলা কাজ দেখতে ইচ্ছা করছে, বা তুমি হয়তো অনির্বাণ ভট্টাচার্য খুব মারাত্মক ফ্যান, বা পরমব্রত চ্যাটার্জির ডিরেকশনের খুব মারাত্মক ফ্যান, and you have no other option, then you can check it out. Otherwise আমার কাছে কোনো রিজন নেই তোমাকে দেওয়ার জন্য যে তুমি ভোগ গিয়ে দেখবে। আর তোমরা যদি অডিও স্টোরিটা শুনে থাকো এবং তোমার যদি খুব ভালো লেগে থাকে, তাহলে তো ভাই এটার থেকে দূরেই থাকো, নাহলে তোমরা ভাই বেকার এটাকে মানে নেগেটিভ জিনিসপত্র বলবে, অ্যান্ড ইট ডিজার্ভস মানে নেগেটিভিটি পাওয়া। তো যাই হোক, সিরিজটার মধ্যে আমার খুবই কিছুই ভালো লাগেনি, মানে খুবই একটা ডাল ড্রাই টাইপের সিরিজ, এবং ক্লাইম্যাক্সে যেতে যেতে তো মানে খুব হরেবল এক্সপিরিয়েন্স হয়ে যায়, মানে হরার না, বাট অন্যরকম হরেবল এক্সপিরিয়েন্স হয়ে যায়। মানে ওই সি গ্রেডের একটা টাইমে 10 বছর আগে সিরিয়ালগুলোতে ভয়ের জিনিসপত্র দেখানো হতো না, তার যেরকম প্রেজেন্টেশন যেরকম কাজ ছিল ওই রকম টাইপের জিনিসপত্র দেখানো হয়েছে। অ্যান্ড ভাই আমি ওটা কীভাবে যে সারভাইভ করেছি ভাই, মানে যাই হোক, অনলি গুড থিং অ্যাবাউট দিস ওয়েব সিরিজ ইজ অনির্বাণ ভট্টাচার্য, এবং সে একটা খুবই সিনসিয়ার এবং খুবই একটা ভালো পারফরমেন্স দিয়েছে। এবং আমি অনির্বাণ ভট্টাচার্যের একটা খুবই বড় ফ্যান, এবং আমার যদি বলা হয় যে অনির্বাণ ভট্টাচার্য দাঁড়িয়ে আছে, তাকে 1 ঘন্টা ধরে দেখো, সেটাই হচ্ছে সিনেমা, আই উইল ওয়াচ হিম ম্যান। বাট যদি কিছু খারাপ লাগে আমি সেটা বলবো, বাট এখানে একটাই জিনিস ভালো, সেটা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্যের পারফরমেন্স। সে ক্যারেক্টারটাকে, যে মাইন্ড স্পেসটাকে যেটুকুনি মানে মানে তার দেওয়া, মানে রাইটিংয়ে কোনো দেখো ডেপথ নেই সেরকম, ঠিক আছে, বাট তার মধ্যে থেকে যেটুকুনি সে দিতে পারবে সে তার ম্যাক্সিমাম আউটপুটটা দিয়েছে, এবং সে একা কাঁধে পুরো জিনিসটাকে আর কি টেনে বেরোনোর চেষ্টা করেছে, বাট বেরোতে পারেনি। আমার মাইকটা আবার পড়ে যাচ্ছে, ভেরি গুড। তো হ্যাঁ, ওটাই ভালো। এবং আর যারা যারা পারফরমেন্স দিয়েছে তাদের পারফরমেন্স ঠিকঠাক ভালোই, শুধু পার্ণ মিত্রর পারফরমেন্সটা ভাই আমার খুবই অদ্ভুত টাইপের লেগেছে, মানে তার ক্যারেক্টারটাও যেরকম অদ্ভুত, তার পারফরমেন্সটাও খুব অদ্ভুত। এবং সিরিজটা ভাই, এবং এইগুলোকে ওয়েব সিরিজ কেন বলে আমি জানি না, মানে বাংলায় যে ম্যাক্সিমাম ওয়েব সিরিজগুলো হয়, খুব লিমিটেড কিছু ছাড়া সেগুলো এক্সেপশনাল, ম্যাক্সিমাম যেগুলো ওয়েব সিরিজ হয় সেগুলো মোর অফ মিনি সিরিজ বা সিনেমাকে কেটে কেটে করে দেওয়া হয়, মানে তার মধ্যে ক্রেডিট আসছে,
টাইটেল ওপেনিং আসছে, ওইসব কেটে দিলে মানে খুবই ছোটো ছোটো আর কি, 10 মিনিটের এক একটা, 10-15 মিনিটের আর কি হয়। তো এটাকে ওয়েব সিরিজ বলা যায় না, জাস্ট এটা মিনি সিরিজ বলা যায়। এবং হ্যাঁ, যেটা বললাম সিরিজটার মধ্যে হরারের হও নেই, পুরো ফ্ল্যাট বেরিয়েছে, তুমি সিরিজটা থেকে কিছু পাবে না। এবং এই সিরিজটার সব কিছু বানানোর তো একটা লোকের ইন্টেনশন থাকে, এই সিরিজটা বানানোর পেছনে ডিরেক্টরের কী ইন্টেনশন আছে আমি জানি না। সে হয়তো চেয়েছে একটা ভালো হরার কাজ করতে, সেটাতে পুরো কমপ্লিটলি ফেল হয়েছে। এবং এটা যদি মানে মেন ইন্টেনশন থাকে যে এটা থেকে মানে সাবস্ক্রিপশন বাড়ানো হবে বা ইয়ে হবে, সেটাতে মেবি মেকার্সটা সাকসেসফুল হবে। কারণ যেহেতু এটা একটা অলরেডি ফ্যান বেস আছে, তো লোকে কেমন হয়েছে ওই জিনিসটা জানার জন্য লোকে হয়তো দেখবে। হ্যাঁ ভাই, এটাই আমার ওয়েব সিরিজে ছিল, খুবই প্যাথেটিক এক্সপিরিয়েন্স ছিল। মানে খুবই অদ্ভুত টাইপের লেম একটা কাজ হয়েছে, ঠিক আছে, খুবই লেম একটা কাজ হয়েছে 2025-এ দাঁড়িয়ে এরকম একটা কাজ, মানে সত্যি ভাই। এবং ভাই এক একটা জায়গায় দেখানো হচ্ছে লোক যাচ্ছে পেছন দিয়ে ভূত ফুত হেঁটে চলে যাচ্ছে, ওগুলো ভাই হাসি পাচ্ছিল ভাই, কমেডি হয়ে গেছে। সো যাই হোক ভাই, ভোগ ভেরি প্যাথেটিক এক্সপিরিয়েন্স, ভেরি হরেবল এক্সপিরিয়েন্স। তোমার কাছে যদি আর কোনো অপশান না থাকে তাহলে ভাই রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। এবং আরেকটা ভালো জিনিস যেটা আমি বলতে ভুলে গেছি, যে ভোগ যে রান্নাটা হওয়া দেখাচ্ছিল, সেটা আমার একটু দেখে লোভ লাগছিল, মানে খেতে ইচ্ছে হচ্ছিল, ঠিক আছে, ঠিক আছে। সো দিস ওয়াজ মাই রিভিউ অফ দ্য ওয়েব সিরিজ বা মিনি সিরিজ বা কাটা কাটা সিনেমা ভোগ। হ্যাঁ, এবারে মুভিং অন টু দ্য নেক্সট। সো এবার নেক্সট যদি আমি দুর্গাপুর জাংশনের সিনেমাটাকে নিয়ে কথা বলি, তো এটার আমার এক্সপিরিয়েন্স এবং রিভিউটাকে যদি শেয়ার করি, তো ফার্স্ট অফ অল আমি বলতে চাইছি এই সিনেমাটা দেখার পর আমি ভেবেছিলাম যে ভাই এটা রিভিউই করবো না। তো তারপরে ভোগটা দেখার পর ভাবলাম ভাই ভোগটাও খাজা কাজ, এটাও এরকম, তো ঠিক আছে একসঙ্গে দুটোকে করে দেওয়া যাক। এটাকে আমি যতটা সম্ভব শর্ট রাখার চেষ্টা করবো। এবং সবার ফার্স্টেই বলবো যে কেউ যদি দুর্গাপুর জাংশন যারা দেখেছো তারা তো দেখেছো ভাই, কিছু করার নেই। এবং কেউ যদি না দেখে থাকো, সবার আগে এটা ক্লিয়ার করে দিচ্ছি, প্লিজ ডোন্ট গো ফর দুর্গাপুর জাংশন। মানে বাড়িতে ঘুমিয়ে থাকো ভাই, মানে এত বেকার বেকার কাজ আসছে। দুর্গাপুর জাংশনে ফার্স্টে টিজার এবং ট্রেলারটা দেখে কিন্তু আমার বেশ প্রমিসিং লেগেছিলো, বাট সিনেমাটা দেখতে যাওয়ার না একদিন দুদিন আগে থেকেই আমার কেন হয় না, একটা ফিলিং আসছিল না আমার ঠিকঠাক, যে ভাই সিনেমাটা মনে হচ্ছে স্ক্যাম হতে পারে, মানে ঠিক সুবিধার লাগছে না। এবং আমি ট্রেলার রিয়াকশানের প্রেডিকশানও যা দিয়েছিলাম সেটাও মিলে গেছে, এবং আমার ফিলিংস আসছিল না ঠিকঠাক। এবং সিনেমাটা দেখার পর আমি বলতে চাই যে খুবই একটা বাজে ও খুবই একটা ঝুল টাইপের সিনেমা হয়েছে। এবং মানে 1 ঘন্টা 40 মিনিটের সিনেমা, ঠিক আছে, তার মধ্যে ওইসব নাম দেখানো ওইসব কেটে ফেটে দিলে 1.5 ঘন্টার সিনেমা, তাও আমি বলবো ভাই আমার খুবই বাজে লেগেছে, মানে খুব এক এক জায়গায় বোর লাগছিল। এবং মানে হ্যাঁ ভাই, মানে খুবই বাজে এক্সপিরিয়েন্স। এবং এই যে ডিরেক্টর আছে তার যে লাস্ট সিনেমা শিবপুর বলে, ওই সিনেমাটা আমার খুব একটা পোষায়নি। তো এই সিনেমাটাতে কী কী ভালো লেগেছে আমি যদি অল্প করে তোমার একটু বলে দিই। দেখো, যারা যারা অ্যাক্টার আছে তাদের মধ্যে কিছু জনের মধ্যে পারফরমেন্স ভালো, এবং হ্যাঁ, তো বিক্রম চ্যাটার্জির পারফরমেন্স খুবই ভালো, তার ক্যারেক্টারটাকে ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং সেই একটা ভালো পারফরমেন্স দিয়েছে। তার যেরকম লুকস, যেরকম তার বিহেভিয়ার, সেই জিনিসপত্র ভালো। সিরিজটা এই সিনেমাটাকে যে ট্রিটমেন্টটা দেওয়া হয়েছে, একটা ব্লুইশ টোনে, একটা কোল্ড টাইপের থ্রিলার টাইপের যে টোনটা দেওয়া হয়েছে সেটা বেশ ভালো। এবং হ্যাঁ, যে স্টোরি আইডিয়াটা ছিল, স্টোরি আইডিয়াটা আমি বলবো খারাপ ছিল না, মানে এমন কিছু নতুনত্ব না, বাট খারাপ ছিল না। ইউ কুড হ্যাভ মেক আ গুড মুভি আউট অফ ইট, বাট দ্য মেকার্স হ্যাভ ফেইল্ড অ্যান্ড খুবই একটা বাজে প্রোডাক্ট দিয়েছে। এবার যদি আমি নেগেটিভের কথা বলি, ফার্স্ট করে দেখো, আমার মনে হয় যে সিনেমাটা দেখে ডিরেক্টর অনেক কিছু একসঙ্গে দেখাতে চেয়েছে এই 1.5 ঘন্টার মধ্যে, বাট খুব প্রপার রাইটিং ছিল না, যার জন্য মানে 2 ঘন্টা সিনেমাটাকে টানতে পারেনি, 1.5 ঘন্টার মধ্যেই করতে হয়েছে। এবং খুব মানে ঝুলিয়ে লাট করে দিয়েছে সিনেমাটার, মানে কিছুই মানে ওয়ার্ক করে না। ফার্স্ট হাফ দেখে তো আমি ভাবছিলাম ফার্স্ট হাফ কী হচ্ছে, তাও সেকেন্ড হাফ কিছু জায়গায় গিয়ে মানে তাও একটু মানে দেওয়ালটা কোনোভাবে পিঠে ঠেকিয়ে দিয়েছে। মানে হ্যাঁ ভাই, মানে একটা মেডিকেল থ্রিলার টাইপের। তোমার সিনপসিসটা যদি তোমাদের হালকা করে দিয়ে দিই, স্বস্তিকা মুখার্জি একটা জার্নালিস্টের ক্যারেক্টার প্লে করছে এবং তার হাজব্যান্ড একটা ক্যাপসুল খেতে গিয়ে মানে সে মারা যাচ্ছে, এবং তারপরে জানা যাচ্ছে যে সাইনাইড বিভিন্ন ওষুধের মধ্যে মেশানো হচ্ছে, এবং তাই সেটা থ্রু আর কি বিভিন্ন সিরিয়াল কিলিং হচ্ছে, সেটা ইনভেস্টিগেট করতে আসছে বিক্রম। এবং তার মানে বিক্রমের ক্যারেক্টার নাম মেবি সৌম্য বলে কিছু একটা ছিল, সে এবং তার টিম। এবং এটা নিয়ে আর কি একটা ইনভেস্টিগেটিভ
কপ থ্রিলার টাইপের। হ্যাঁ, এটাই আর কি সিনপসিস। এবং হ্যাঁ ভাই, আমি 180 রুপিস দিয়ে দেখতে গেছিলাম, আমার পুরো টাকাটাই চলে গেছে। মেবি আমি যদি নন্দনে দেখতে যেতাম 30 টাকা দিয়ে, তাহলে আমি বলতাম ভাই ঠিক আছে, জলে যায়নি, বাট 180 টাকা আমার ফুল জলে। এবং এই সিনেমাটা হয়তো ভালো লাগতে পারে কার ভালো লাগবে, যারা হয়তো বাংলা সিনেমাই খুব কম দেখে, বা যারা হয়তো সিনেমাই খুব কম দেখে এবং থ্রিলার সিনেমা খুব কম দেখে, সে হয়তো হঠাৎ ফ্যামিলিকে নিয়ে হলে দেখতে গেছে, তার হয়তো মানে ভালো লেগে যেতে পারে। এছাড়া মানে কারুর আমার মনে হয় না সিনেমাটা খুব একটা ভালো লাগবে। এবং মানে হ্যাঁ ভাই, মানে কী ছিল ভাই সিনেমাটাতে চেস সিন রাখানোর চেষ্টা হয়েছে, সিনেমাটাতে অ্যাকশন রাখানোর চেষ্টা হয়েছে, সিনেমাটাতে গালিগালাজ রাখানোর চেষ্টা হয়েছে, সিনেমাটাতে হিউমার রাখার চেষ্টা হয়েছে, সব কিছুই চেষ্টা হয়েছে। তো একটার চেষ্টারও তেষ্টাটা কিন্তু মেটেনি, মানে সব কিছুই আর কি ফেল্ড অ্যাটেম্প্ট। একটা কার যে সিকোয়েন্স আছে, মানে এত হরেবল সিকোয়েন্সটা, মানে তুমি লিটারেলি ভয় লেগে যায় এটা কী দেখাচ্ছে ভাই এগুলো। তার সঙ্গে সঙ্গে হঠাৎ করে রূপম ইসলামের সাইনাইড গানটাও ভাই ভয়ঙ্কর। এবং গানটা শুনে না আমার অনেকটা ওই মন্টু পাইলটের যেই টাইটেল ট্র্যাকটা ছিল, আমি মন্টু পাইলট, যেই র্যাপটা পোর্শনটা ছিল, ওটার থেকে মনে হচ্ছে একটু ঝেপে দিয়েছে। যাই হোক, ওই কার চেষ্টা খুবই হরেবল ভাবে মানে দেখানো হলো, এবং তার সঙ্গে গানটা হঠাৎ বেজে উঠলো, মানে ভাই হলের মধ্যে ভাই ট্রমা টাইপের দিচ্ছিলো। আমার মনে হচ্ছিল ভাই সিনেমাটা কতক্ষণে শেষ হবে। তো হ্যাঁ ভাই, এবং অনেক কিছুই মানে বলতে থাকলে অনেক কিছু বলা যাবে। এবং যে স্বস্তিকা মরিচের যে ক্যারেক্টারটা আছে, ক্যারেক্টারটা মানে লেখনীটাও খুব ন্যাকা টাইপের, ঠিক আছে, মানে খুবই একটা অদ্ভুত, মানে খুব ইরিটেটিং টাইপের ক্যারেক্টার। আমার ক্যারেক্টারটাকে দেখে খুবই ইরিটেটিং লাগছিল। এবং তার যেই সব জিনিসপত্র যা আছে, এবং সে জার্নালিস্ট, সেই জার্নালিস্টের যেই এরিয়াটা আছে, আমি বেশি ডিটেলে ঢুকতে চাইছি না, আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জিনিসটাকে কোনো এক্সপ্লোরই করেনি ভাই। সেটা কিন্তু গল্পে অনেকটা পার্ট অব্দি আছে। যদি সেই জিনিসটা কোনো গল্পে ইম্পর্টেন্সই না থাকে, তাহলে সেই জিনিসটাকে তুমি রেখেছো কেন ভাই? সেটাকে সরিয়ে দাও। সেটা আছে, সাইডে আছে, তারপরে যে সেটার কী হয়, মাঝখান থেকে কেউ এসে পেটে খুশি মেরে চলে যাচ্ছে, সেটারও কোনো কিছু দেখতে পাচ্ছি না। তো মানে খুবই পুওর রাইটিং, পুওর স্টোরি টেলিং। আমার খুবই বাজে এক্সপিরিয়েন্স হয়েছে ভাই দুর্গাপুর জাংশন নিয়ে। আমি একটু এক্সপেক্ট করেছিলাম যে ভাই একটা ভালো বাংলা, এটা যদি ঠিকঠাকও সিনেমাটা বানিয়ে যেত কিন্তু দেখা যেত। এবং খুব কন্টিনিউইটি মানে ডিফেক্ট লেগেছে, মানে বিক্রমের কিছু কিছু জায়গায় এখানে চুল বড়, এখানে চুল ছোটো, মানে অনেক মাল্টিপল টাইমস থেকে শ্যুট করা হয়েছে জিনিসটাকে, সেটা দেখে ক্লিয়ারলি বোঝা যাচ্ছিলো। এবং সিনেমাটাতে শুধু বারবার একটাই জিনিস বলা হচ্ছে যে দুর্গাপুর খুব ছোটো জায়গা, দুর্গাপুর খুব ছোটো জায়গা। এই লজিক দিয়ে মানে সিনেমাটায় যা তা করেছে, মানে দুর্গাপুর খুব ছোটো জায়গা, তাই জন্য যে পারবে সবাইকে মেরে দিয়ে চলে যাবে। দুর্গাপুর খুব ছোটো জায়গা, তাই জন্য যেই মারবে তাকেও খুঁজে পাওয়া যাবে। দুর্গাপুর খুব ছোটো জায়গা, তাই ওটার নাম দিয়ে এরকম ভুলভাল সিনেমা বানিয়ে দেওয়া যাবে। এবং আমার মনে হয় যে প্রোটাগনিস্টকে মানে যে আছে সৌম্যর ক্যারেক্টারটা, তার সঙ্গে আমার দরকার নেই খুব ব্যাক স্টোরি বা কিছু দরকার নেই, বা মিনিমাম কিছু জিনিসপত্র ট্রেডস কিছু রাখা উচিত তার সঙ্গে, মানে যার জন্য আমরা অডিয়েন্স হিসাবে ক্যারেক্টারটার সঙ্গে, যেহেতু মেন, তার সঙ্গে কানেক্ট করতে পারি। গান হচ্ছে, যাই হোক, হ্যাঁ কানেক্ট করতে পারি। এবং যেহেতু একটা ইনভেস্টিগেটিভ টিম আছে, সেই টিমের যে বাকি মেম্বার্সরা আছে তাদেরকে আবার একটু কিছু ইম্পর্টেন্স দাও। মনে হচ্ছে তারা জাস্ট মানে জলে ভেসে ভেসে যাচ্ছে, এবং বিক্রম আর কি মানে একাই নৌকার ইয়েটা টেনে নিয়ে যাচ্ছে, এবং তাদের কোনো ইম্পর্টেন্সই নেই। সারা জাস্ট গাড়িতে বসে বসে বিক্রমের পাশে পাশে ঘুরছে আর কি এরকম। এবং হ্যাঁ, একজন ফিমেল তাদের হেড ছিল, তার পারফরমেন্স কিন্তু আমার ভালো লেগেছে। এবং তার মানে হিন্দিতেই তার মানে মেনলি ডায়লগ থ্রোয়িং ছিল, এবং তার ডায়লগ থ্রোয়িং কিন্তু খুবই স্মুথ, এবং তার পারফরমেন্স আমার বেশ ভালো লেগেছে। সো হ্যাঁ, আমি এটাই বলবো, দুর্গাপুর জাংশন এবং ভোগ খুবই হরেবল জিনিসপত্র ছিল আমার জন্য। একটা টর্চার টাইপের এক্সপিরিয়েন্স ছিল। মানে দুটো সিনেমা, একটা সিনেমা এবং একটা ওয়েব সিরিজ, দুটোই ইন দ্য ভোগ অফ মা। এবং অনির্বাণ ভট্টাচার্য খুব ভালো পারফরমেন্স দিয়েছে, মানে ভালো পারফরমেন্স দিয়েছে, এবং বিক্রম চ্যাটার্জিও ভালো পারফরমেন্স দিয়েছে। কিন্তু বাট ডিরেক্টররা মানে জিনিসটাকে, মেকার্সরা আর কি জিনিসটাকে পুল অফ করতে পারেনি। তা আমি চাই যে বিক্রম চ্যাটার্জি ভালো ভালো সিনেমা করুন। যাই হোক, এটাই ছিল আমার দুটো কাজ নিয়ে মোটামুটি রিয়াকশান। একটু ঘেটে টাইপেরই হলো রিয়াকশানটা, জানি না আমি ঠিকঠাকই বলেছি ভাই, মানে কাজগুলো যেরকম সেই তুলনায় আমি বেশ ভালোভাবেই গুছিয়েই বলেছি। যাই হোক, তোমরা যদি দেখে থাকো তোমাদের কী এক্সপিরিয়েন্স হয়েছে জানিও। আমার দুটো কাজই দেখে খুব টাইম ওয়েস্ট এবং মানে খুব লেম টাইপের লেগেছে ভাই। সো হ্যাঁ ভাই, স্ক্রিনস অফ একটা শহরের ছেলে, লেটস সি আপকামিং অনেক কাজ আসছে, সেগুলো দেখা যায়। ফার্স্ট মেতে ভাই এত সিনেমা বেরিয়েছে ভাই, এতগুলো সবকটাই আমার দেখার ইচ্ছা।
দেখি কবে এবং কবে ভিডিও আসে কি আসে না। সো স্টে টিউন, বাই, চলো টাটা। এবং একটু মানে এইসব যেমন সিনেমা সিরিজের আগে দেয় না ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তেমন এই টাইপের সিনেমা এবং ওয়েব সিরিজও কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তাই একটু দূরত্ব বজায় রাখুন। বাই।